নমস্কার, আমি জিষ্ণু আর সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই আমার চ্যানেল এসকেপ স্টোরিজে। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা ডুটু কাটি ক্যাম্পে এসে পৌঁছেছিলাম। এই হলো তার রিক্যাপ। শুরু হচ্ছে কলকাতা টু তানজানিয়া এপিসোড 6। Jumbo Jumbo. Also let's take a selfie with you. Okay. Yeah, I can now know you. Come. Thank you. Yeah. Yeah. ডুটু মানেই মনে পড়ে ডুটু লেক। আর সত্যি এই ডুটু লেকের আশেপাশে আছে অনেক রকম স্পেসিস। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম ডুটু লেকে থাকা ফ্লেমিঙ্গো পাখি। ফ্লেমিঙ্গো পাখি সত্যিই খুব সুন্দর। গোরোঙ্গোরো কনজারভেশন এরিয়ার ঠিক উত্তর সীমানার কাছে অবস্থিত ডুটু কনজারভেশন এরিয়া। আরুষা থেকে গোরোঙ্গোরো ক্রেটার হয়ে ডুটু এসেছি আমরা। আরুষা থেকে গোরোঙ্গোরো ক্রেটার প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। Morning, John. Good morning, sir. How are you? I'm fine. What about you? I'm fine. You had your breakfast? Yeah. Perfect. 6 o'clock. Wow. Exactly. That's great. Yeah. ডুটুতে আসার সবচেয়ে ভালো সময় হলো ডিসেম্বরের ঠিক পরপর, মানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। আসলে এই সময় মাইগ্রেশনে থাকা প্রচুর ওয়াইল্ড বিস্ট আর জেব্রা গোরোঙ্গোরো ক্রেটার আর তার পার্শ্ববর্তী এরিয়া থেকে ডুটুর শর্ট গ্রাস এরিয়ায় যায়। কেন জানেন? সন্তান প্রসব করার জন্য। আর আমরাও ঠিক সেই কারণে ফেব্রুয়ারিতে এখানে। যদিও সন্তান প্রসব করার ক্ষেত্রে বৃষ্টি খুব বড় একটা ভূমিকা পালন করে। আমরা ফেব্রুয়ারির শেষে এলেও খুব বেশি বাচ্চা ওয়াইল্ড বিস্ট বা জেব্রা দেখতে পাচ্ছি না, কারণ এবছর বৃষ্টি সেরকম হয়নি। সারা বছর এখানে চিতা, লেপার্ড, সিংহ, ক্যারাকেল, আফ্রিকান ওয়াইল্ড ক্যাট ইত্যাদি জন্তু জানোয়ার ভরে থাকে। এছাড়াও জিরাফ, হাতি, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, বিভিন্ন রকমের গ্যাজেল, ইম্পালা ও আরও অনেক রকমের অ্যান্টিলোপ দেখতে পাওয়া যায়। আর বলাই বাহুল্য, ডুটুর চারপাশে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। দেখতে পারেন আমার ইনস্টাগ্রামে ডুটুর প্রচুর স্পিসিসের ছবি দেওয়া আছে। আজকের যাত্রা শুরু হলো ঠিক এরকমই অনেকগুলো স্পিসিসের আশা মনে নিয়ে। দেখা যাক কোনটা দেখতে পাওয়া যায়। হঠাৎ করে ওয়াকি টকিতে খবর পেলাম আমরা যেখানে আছি ঠিক কিছু দূরেই একটা সিংহের টেরিটরি আছে। ব্যাস, জন সাথে গাড়ি ঘুরিয়ে নিল, গাড়ির গতি বেড়ে গেল, আর এবার আমরা ঢুকে পড়ব জঙ্গলের মধ্যে। দেখা যাক ওই সিংহগুলোকে আমরা দেখতে পাই কিনা। ও, এও খবর পেলাম যে ওখানে অনেকগুলো ফিমেল লায়ন দেখা যাচ্ছে।
ওই যে দূরে বসে আছে দ্য কুইন অফ দ্য জঙ্গল, জঙ্গলের রানী। আর এটাই হলো আমাদের এই ট্রিপের প্রথম সিংহ দেখা। আমাদের ঠিক ডান দিকে বসে আছে এই ভদ্রমহিলার বেশ কয়েকজন বন্ধু। ট্রিপের প্রথম সিংহগুলোকে দেখতে দেখতেই হঠাৎ করে ওয়াকিতে আবার মেসেজ। সাথে সাথে জন গাড়ি চালিয়ে দিল। আমরা ছুটে চলে গেলাম সেই দিকে। দেখুন কেন। এটা একটা চিতা। সিংহ দেখতে দেখতেই চিতার খবর পাওয়া আর সেই খবর পেয়ে ছুটে এসে চিতা দেখতে পাওয়া এক অবিশ্বাস্য ব্যাপার, অসাধারণ ব্যাপার। চিতাটা আমাদের বাঁ দিকে গেছে, তাই আমরা সবাই যে যার মতো লুকিয়ে দাঁড়িয়ে আছি। একটা জিনিস লক্ষ্য করার মতো, কোনো গাড়ি কিন্তু চিতার গতিপথের সামনে দাঁড়িয়ে নেই, যাতে ওয়াইল্ড লাইফের কোনো রকম ডিস্টারবেন্স না হয়। সব কটা গাড়ি যে যার মতো লুকিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাক আবার চিতাটা দেখা পাই কিনা। ওই যে বিশ্রাম নিচ্ছে চিতাটা। চিতা আর লেপার্ড কিন্তু এক নয়। চিতার মুখটা হয় ছোট, পাগুলো অনেকটা লম্বা লম্বা, আর পৃথিবীতে স্থলপথে সবচেয়ে জোরে ছুটতে পারে চিতা, কিন্তু খুব কম সময়ের জন্য, খুব কম ডিস্টেন্সের জন্য।